হয় যে 7 দিন আমি কোনো কাজ করিনি, তখন আমার মনে হয় যে আমার ক্যারিয়ার মনে হয় শেষ হয়ে গেল, আমি মনে হয় শেষ হয়ে গেলাম। তখন অনেক ডিপ্রেশনে, পায়ের নখের বুড়ো আঙুলের নখটা উঠে গিয়েছে। আমি এত কাজ করি, এত দৌড়াদৌড়ি করি, একটু করে লাক তো লাগেই, বাট হার্ডওয়ার্ক অনেক ইম্পর্টেন্ট। নেগেটিভিটি থাকবেই, বাট আই অলওয়েজ লুক ইনটু দ্য পজিটিভ সাইড। ইনশাল্লাহ খুব সুন ইচ্ছা আছে যে একটা নিজের অ্যালবামও রিলিজ করব। দর্শক, আমার সাথে উপস্থিত আছেন মডেল অভিনেত্রী আলিশা ইসলাম। কথা বলবো তার সাথে। আলিশা, কেমন আছো? বেশ ভালো আছি, একটু প্রেশারে আছি, বাট বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো থাকার রহস্য কি? মানে তুমি সবসময় ভালো থাকার জন্য আসলে কি করো? ভালো থাকার জন্য আমি অনেকগুলো কাজ করার চেষ্টা করি। তো যত কাজ করি, যেদিন কাজ করি ওই দিন খুবই ভালো লাগে। আর যখন কাজ থাকে না, যখন ধরো অলস সময় কাটাচ্ছ বাসায়, তখন আসলে কি হয়? তখন আসলে হয় হচ্ছে সুপার ডিপ্রেসড হয়ে যাই। আই বিলিভ আই এম আ ওয়ার্কাহলিক পারসন। সো যেদিন আমার যদি টানা এমন হয় যে 7 দিন আমি কোনো কাজ করিনি, তখন আমার মনে হয় যে আমার ক্যারিয়ার মনে হয় শেষ হয়ে গেল, আমি মনে হয় শেষ হয়ে গেলাম। তখন অনেক ডিপ্রেশন, একটা মুডে চলে যায়, একটু অ্যাংজাইটি কাজ করে। বাট ওয়েন আই এম ওয়ার্কিং, আই লাভ টু ওয়ার্ক, সো আমি অনেক হ্যাপি থাকি, অনেক খুশি থাকি। আচ্ছা, এই ডিপ্রেশনের জায়গা যেহেতু বললো যে কেরিয়ার শেষ হয়ে যায় এমন কিছু মনে হচ্ছে, বা এমন কিছু যদি মানে এরকম কিছু হয়ে যেত কখনো, তাহলে তুমি আসলে কোন পেশায় নিজেকে নিয়ে যেতা? আল্লাহ মাফ করুক, এরকম যাতে কখনো না হয়। বাট আমি আলহামদুলিল্লাহ আমি বলবো যে অ্যাজ ইউ গাইজ অলরেডি নো, আমি মডেলিং করছি, আমি অভিনয় করি, আমি উপস্থাপনা করি, আমি কোরিওগ্রাফিং করছি, অ্যান্ড আমি নতুন করে ডিজেইংও স্টার্ট করেছি। সো এরকম কখনো হবে না যে আমার ক্যারিয়ার থেমে যাবে। আমি ওই পর্যায়ে আলহামদুলিল্লাহ মনে করি নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি যে একটা দরজা বন্ধ হয়ে গেলেও যাতে একটা জানালা হলেও আমার জন্য খোলা থাকে। শোবিজে কাজ করতে গিয়ে অনেকেই পিছন থেকে টেনে ধরে, অর্থাৎ কটূক্তি কথাবার্তা বা বিভিন্ন রকমের আলাপ আলোচনা হয়, বা তাকে উঠতে দেখলে পিছনের কথা বেড়ে যায় যেন। তোমার ক্ষেত্রে হয়তো এটা হয়েছে, হয়তো সবার ক্ষেত্রে হয়। এই ধরনের তুমি যখন শুনেছো বা এরকম কিছু হয়েছে, তখন তুমি আসলে কি করো, মানে এই সমস্ত ক্ষেত্রে? অনেস্টলি আমাকে যদি ইফ এনিবডি ওয়ান্টস টু পুল মি ডাউন, ওর আমাকে যদি কেউ নিচু বা নামাতে চায় বা আমার ক্যারিয়ারটাকে ডাউন করতে চায়, তার মানে এটাই আমি মনে করি যে মানুষটা অনেক মেবি জেলাস যে আমি অনেক উপরে উঠে গেছি। ওই মানুষটার চোখে আমি অনেক উপরে দেখি, তো আমাকে নিচে নামানোর চেষ্টা করতেছে। একদম যে মানুষটা অলরেডি মাটিতে আছে, একদম ওনার কিছুই নাই, তাকে তো আর কেউ নিচে করতে পারবে না। সো নেগেটিভিটি থাকবেই, বাট আই অলওয়েজ লুক ইনটু দ্য পজিটিভ সাইড। আমার যদি কি বলে, আমার জীবনে যদি ভিলেন থাকে যারা আমার জন্য ভালো চায় না, আমার জীবনে এমনও মানুষ আছে যারা আমার জন্য অনেক অনেক ভালো চায়। আমার অনেক ওয়েল উইশার্স আছে, আমার অনেক ফ্রেন্ডস আছে, আমার অনেক ফ্যামিলি আছে, আমার এরকম অনেক কলিগরা আছে যারা আমাকে অলওয়েজ সাপোর্ট করে। যেমন আজকেও আমি কিন্তু মিরর ম্যাগাজিনের পাকিস্তানি ফ্যাশন এক্সপোতে কোরিওগ্রাফি করছি। এখানে 12টা মডেল আছে আমার সাথে, আমার জন্য কাজ করছে আজকে কোরিওগ্রাফিতে। সো আমি কিন্তু সবার জন্যই অনেক থ্যাঙ্কফুল, কারণ ওরা এত সিনিয়র, আমার থেকে সিনিয়র অনেক মডেলস আছে, আমার সঙ্গী অনেক মডেলস আছে। সো তাদের সাপোর্ট বা তাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি এই কাজগুলো করতে পারতাম না। সো নেগেটিভিটি, ব্যাড ইনফ্লুয়েন্স থাকুক, বাট পজিটিভিটিও আমার আশেপাশে অনেক আছে। শাকিব খানের সাথে তো সবাই অভিনয় করতে যায়, একটু অভিনয় প্রসঙ্গে যাই। তোমার আসলে ইচ্ছা কি, শাকিব খানের সাথে অভিনয় করার কখনো স্বপ্ন দেখেছো বা দেখো কিনা? হ্যাঁ, দেখি, অবশ্যই ইচ্ছা আছে। ইনশাল্লাহ যদি কখনো সুযোগ পাই, ভালো স্ক্রিপ্ট পাই, তা করব। ভালো স্ক্রিপ্ট না, অ্যাকচুয়ালি শাকিব খানের সাথে সিনেমা করার জন্য এটা একটা মানুষের ড্রিম থাকে। সো আই অফ কোর্স ডু ইট। বাংলাদেশের বাইরে আসলে কোন কোন হিরো তোমার পছন্দের তালিকা আছে, বলিউড বা হলিউডে? বলিউডে আই রিয়েলি লাইক শাহরুখ খান। এখন নতুন আমলের বলতে গেলে আই রিয়েলি লাইক বেদাং। অ্যান্ড হলিউডের মধ্যে কি, লিওনার্দো ডিক্যাপ্রিও, আই লাইক হিম। আচ্ছা, আলিশা কখনো কি গান করেছে? হ্যাঁ, এটা সুন শুরু করতে যাবো। আপাতত গান বাজানো শিখেছি, ডিজেইং শিখেছি, বাট ইনশাল্লাহ খুব সুন ইচ্ছা আছে যে একটা নিজের অ্যালবামও রিলিজ করব। আলিশা কি মানে ডিজে হবে এমন কোনো প্ল্যানিং আছে নাকি এবার? ডিজে হব মানে আমি তো ডিজে হয়ে গিয়েছি। আমি অলরেডি একটা বরিশালে ইয়ামাহার একটা ACI মটেজের একটা শো করলাম গত পরশু দিন। সো বেশ সাকসেসফুল একটা শো করেছি, খুবই ভালো লেগেছে। অ্যান্ড ইনশাল্লাহ এদিকেও মানে তুমি কি ডিজাইন পেশার যেটা আর কি, বা ওই সিস্টেম সব কিছু জানো ওগুলো? হ্যাঁ, অবশ্যই। আমার বোন ডিজেইং পেশায় আছে, আপনারা সবাই জানেন, ডিজে আবিলা। সো তার থেকে আমার শেখা। সো আমার ফ্যামিলি, ইট রানস ইন মাই জিনস আমি মনে করি। যেহেতু একটু সবাই বলে যে নেপো কিড, যেহেতু বোন ডিজে দেখে বড় বোন ডিজে ছোটো বোনে এসেছে, বাট নেভার মাইন্ড, ওয়াই নট। আলিশা, আমার খুব একটু জানার ইচ্ছা একটা বিষয়, যে শোবিজে যারা কাজ করছেন, মেয়ে এবং ছেলে দুই পক্ষকেই যদি বলি, যে ছেলেরা অনেক স্ট্রাগল করে বা টাকা পয়সা হচ্ছে না, তারপরও মেয়েদের অনেক হচ্ছে, মানে কিছু কয়েক বছর বা কয়েক মাসের ক্যারিয়ারেই দেখা গেছে যে রাতারাতি তার জীবনের অনেক বদল এসেছে, আর টাকা পয়সা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে। আর রহস্যটা কি আসলে, কি মনে হয়, কি কাজ থেকে? ভাইয়া, আমি মনে করি ছেলে হোক আর মেয়ে হোক, আমার নিজের পায়ের যে নখ, পায়ের নখের বুড়ো আঙুলের নখটা উঠে গিয়েছে। আমি এত কাজ করি, এত দৌড়াদৌড়ি করি,
টাকা কখনোই ইজিলি আসে না, ছেলে হোক আর মেয়ে হোক সবারই অনেক কষ্ট করতে হয়। সো যেই ছেলে, আমি এরকম অনেক ছেলে চিনি, মডেল হোক বা মানে নায়ক হোক, যারা অনেক সাকসেসফুল, অনেক সুন্দর গাড়িতে চলে, নিজের অনেক সুন্দর বাড়ি আছে। সো এটা আমি মনে করি যে সবার হার্ডওয়ার্ক সব থেকে ইম্পর্টেন্ট। একটু করে লাক তো লাগেই, বাট হার্ডওয়ার্ক অনেক ইম্পর্টেন্ট। অনেক মডেল আছে যে অনেক রেডি টু গিভ এভরিথিং, বাট তাও কিছু কিন্তু অ্যাকমপ্লিশ করতে পারতেছে না অ্যাপার্ট ফ্রম বিং ভাইরাল বা নেগেটিভিটি পাবলিসিটি ছাড়া। সো হার্ডওয়ার্ক ইজ দ্য কোর, লাইক ইজ দ্য কি। সো হার্ডওয়ার্ক সব থেকে ইম্পর্টেন্ট। নেগেটিভ পাবলিসিটির কথা যেহেতু বললা, যে অনেকেই এখন বর্তমানে আসলে ভাইরাল হওয়ার যুগে ভাইরাল হওয়ার জন্য এরকম করছে, কিন্তু এটা থেকে তো তাদের কোনো আর্নিংও আসছে না। আসলে কি মানে তাতে কি লাভটা হচ্ছে আসলে, তোমার কি মনে হয়? আমি আসলে মানুষের সবার একজনের একটা প্যাটার্ন থাকে, একটা কাজ করার একটা ওয়ে থাকে, একটা রাস্তা থাকে যেটা ফলো করে তারা একটা গোল থাকে, যে গোলের জন্য আমি এই পর্যায়ে যেতে চাই, একটা এই রাস্তাটা মেপে আমি যাব, এই রাস্তাটা দিয়ে যাব। সো মেবি আমি জানি না তাদের পার্সপেক্টিভ কি, বাট মেবি আই থিঙ্ক দে ওয়ান্ট টু বি ফেমাস, ভাইরাল হওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য। কারণ এখন কিন্তু এটাই হয় যে যারা ভাইরাল হচ্ছে, যাদেরকে খারাপ ইভেন নেগেটিভ পাবলিসিটি দিয়েও যদি ভাইরাল হয়, ওই নেগেটিভ পাবলিসিটিটাকে তারা ধীরে ধীরে আবার ক্লিন করে, এটা ওয়াশ আউট করে, আবার পজিটিভ দিয়ে, দ্য ফ্যাক্ট দ্যাট ওরা অলরেডি ভাইরাল হয়ে গেছে, সবাই ওকে চিনে, সো অনেক কাজ পায়। সো মেবি আই থিঙ্ক নেগেটিভ পাবলিসিটি দিয়ে ইজি মানুষ যারা, ইটস লাইক ফেসবুকে মানুষ ডলার দিয়ে বুস্ট করে না, সো নেগেটিভ পাবলিসিটি ইজ লাইক এ বুস্ট। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকের উদ্দেশ্যে আমি সবসময় এটা বলি, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে, প্লিজ আরও অনেকগুলো ভালোবাসবেন, আমার কাজটাকে হেল্প করবেন, সাপোর্ট করবেন, আর আমার জন্য অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ। ফিটনেসের একটু রহস্যটা বলে যাও। অনেক দৌড়াইতে হবে। আমার এমনও গিয়েছে, আমার একদিনে 1,00,000 স্টেপ হয়েছে। সো হাঁটবেন, কষ্ট করবেন, ফিটনেস অলরেডি অটোমেটিক্যালি হয়ে যাবে।